হুজুর কত ভিজিট, কত ভিজিট, 20,000 হাইব্রিড মাল নিয়ে চলে এসেছে, কোরআন পড়তে পারে না। 20,000 টাকার বক্তা কোরআন পড়তে পারে না। কোত্থেকে এসছে? হুগলি থেকে, হাওড়া থেকে, মেদিনীপুর থেকে, বর্ধমান থেকে। আর বাংলাদেশের মাল এখন ভিসা বন্ধ আছে, বাংলাদেশ থেকে আসলেও যা বলবে হুজুর। মনে রাখবেন 30,000 টাকার বক্তা 2 ঘন্টায় না পুষে মসজিদের যোগ্য ইমামের যোগ্য বেতন দিন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গল্প বলছি না, কোরআন শোনাচ্ছি। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 55 নম্বর আয়াত, সূরার নাম তাহা। এই আয়াতটা কোরআনের আয়াত। মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, আবার মাটির মধ্যে দাফন করা হচ্ছে। কিয়ামতের দিন এই কবর থেকে তোমাদের ভেবে দেখেছো মাটির সঙ্গে মিশে যাবে, হাড় হাড্ডি সব পচে যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। খালি যখন মূল্য আব্দুল্লাহ জুবাইর, যখন মূল্য কওসার চাচা, যখন মূল্য জামাল চাচা, যখন মূল্য সাত্তার চাচা, মসজিদে এলান হচ্ছে বিশেষ ঘোষণা। পাড়ার মেয়েরা বলছে চুপ চুপ, কে মরে গেল? এই যে আমাদের সেই জলিল চাচা, খুব কদিন কষ্ট হচ্ছে ওই লোকটাকে। বিশেষ ঘোষণা, আব্দুল জলিল মন্ডল উনি গতকাল রাত্রে ইন্তেকাল করিয়াছেন। তার জানাজার নামাজ আগামীকাল জোহর বাদ অনুষ্ঠিত। জলিল চাচা বলে কেউ নেই তো? ভাববেন যে আমি জ্যান্ত লোক আমার কবর দিয়ে চলে গেল। এ বাবা, ওই যে রাত্রে ঘোষণা হলো, আপনি আর কতক্ষণ থাকতে পারবেন? কতক্ষণ পারবেন? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা? গোসল করিয়ে সাদা কাফন পরিয়ে আপনাকে রেডি করে মাইয়েতের জন্য বানিয়ে দেওয়া হবে। সারা জীবন তুমি ফরজ গোসল করনি, সারা জীবন তুমি গোসল শিখনি। ইমাম ধরে ধরে শেখাচ্ছে এভাবে গা ধুতে হয়, এভাবে গোসল করতে হয়। না হুজুর আমারটা ঠিক আছে, তোমারটা ঠিক আছে, তুমি এখনো তো না পাক। মসজিদে ঢুকছে বাম পা দিয়ে, এ কবে মুসলমান হবে? পেশাবখানায় ঢুকছে ডান পা দিয়ে, আর সিনেমা হলে কোন পা দিয়ে ঢুকতে হয় বাবা? হ্যাঁ, লটারির টিকিট কাটতে হয় কোন পা দিয়ে? নাউজুবিল্লাহ। মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে, বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে, আল্লাহর ঘরে ঢুকবেন ডান পা দিয়ে। আল্লাহর রহমত বর্ষণ করবে, বলুন সুবহানাল্লাহ। বুড়ো হয়ে গেছে, চোখে দেখতে পায় না, বেয়াই বাড়ি বলছে ও ভাই, বললে কি? বলে চলো দেন গিয়ে বাজার থেকে চা খেয়ে আসি। তো চা দিয়েছে, ছাগলের মতো বাঁধাতে খাচ্ছে, ছাগলের মতো। খেয়াপা কথা করে। নবী বললেন লা তাকুলু শিমাল, বাম হাতে খেও না, বাম হাতে পান করো না, কারণ শয়তান বাম হাতে। শয়তানের কাজ সব বামপন্থী, যত বামপন্থী কাজ সব শয়তান করে। ও খাবে বাম হাতে, মানে পান করবে, মানে বাম হাতটা ও সবচাইতে ভালো। আর মুসলমান কি করে? ডান হাতে। মুসলমান বিসমিল্লাহ বলে শুরু করে, শয়তান কিন্তু বিসমিল্লাহ বলে না। কি শুনছেন আপনারা? সকলে বলুন আজ থেকে ডান হাতে খাবো, ডান হাতে পান করব। বলুন ইনশাআল্লাহ। 3 মুঠো মাটি দেওয়ার জন্য তোমাকে তৈরি করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি মরণের পরে যদি ঈমানদার হয়, নামাজি পরেজগার লোক হয়, মাইয়াতকে যখন খাটিয়ার উপর তোলা হয়, মাইয়াত বলে আমাকে দ্রুত নিয়ে চলো কবরের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে বড় গোনা হয় না? ও আমার বলে ভুলে গেছে, কান ধরছি বাবা, জীবনে সুবহানাল্লাহ বলতে পারবো না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বলা মানে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সারা জীবন আমাদের বলাতে হবে। আশ্চর্য। কি বললাম? ঈমানদার মুমিন ব্যক্তি যখন গোসল দিয়ে কাফনে তুলে, কাফন পরিয়ে সাদা কাফন খাটিয়ায় তুলে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলে আমাকে দ্রুত নিয়ে চলো। কেন আমাকে আটকে রেখেছো? কেন দেরি করছো? পাপিষ্ট বদকার লোকগুলি ওই সময় বলে, চিৎকার করে কাঁদতে থাকে। তারা বলে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমাকে ওদিকে নিয়ে যেও না। আমার নবী বলেন এই পাপিষ্ট লোকগুলি এত বেশি চিৎকার চেঁচামেচি করে, মানুষ ছাড়া পৃথিবীর সব প্রাণী শুনতে পায়। মানুষ যদি শুনতে পেত সঙ্গে সঙ্গে মারা যেত। এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও না, ছেড়ে দাও না। চোর বা ডাকাত বা খুনিকে পুলিশ যখন ধরে,
তখন চোর গিয়ে লাফ দিয়ে পুলিশের গাড়িতে ওঠে, তাই তো নাকি? কত পালানোর চেষ্টা করে, সারা জীবন পালিয়েছেন, আর পালানোর জায়গা নাই। বাবাজিরা, সোনালারা, আল্লাহওয়ালারা, যোগ্য ইমাম পাশে বসে আছে পরিবারকে বাঁচানোর জন্য। আজকের মুসলমানদের পরিবার ধ্বংসের মুখে। প্রত্যেকটা ছেলে 8 ঘন্টা 10 ঘন্টা করে সময় মোবাইলে দিচ্ছে। একজন ছেলে যুবক দাঁড়িয়ে বলুক যে না, আমি দিনে 1 ঘন্টা সময় মোবাইলে ব্যয় করি না, বলুক। বলে যদি আপনি ব্যয় করেন না, হ্যাঁ আমি মোবাইলে কোরআন শরীফের তাফসির পড়ি, মোবাইলে হাদিস পড়ি, মোবাইলে খবরের পত্রিকার পেপারগুলো পড়ি, প্রত্যেকটা মিনিট আমি মোবাইলে মূল্যবান কাজে ব্যয় করি। আর আপনি মোবাইলটা কিনেছেন গেম খেলার জন্য, আপনি মোবাইল কিনেছেন মেয়েদের সঙ্গে চ্যাটিং করার জন্য, আপনার মেয়ে মোবাইল কিনেছে ফোনে ফটো তুলে ভালো ভালো ছবি দিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য। তাহলে পার্থক্য তো এই জায়গায়। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? এক লোক মোবাইল কিনে নামাজ শিখছে, কোরআন শিখছে, দিনের ওয়াজ নসিহত শিখছে, আর একটা ছেলে মোবাইল কিনে গান শুনছে। দুজনের তো নিয়ত এক না। পরিবারকে বাঁচানোর জন্য আমি আবারও আপনাদের হাত আর পা দুটো একসঙ্গে জড়িয়ে ধরে বলছি, মুসলমান মসজিদে যেদিন থেকে কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে, বাচ্চাদের মধ্যে কোরআন শিক্ষা বন্ধ করে দেবেন, আর কয়েক বছর পরে তখন মসজিদ যতই টাইলস দিয়ে সাজান, এসি লাগান, মসজিদের একটাও মুসাল্লি আর থাকবে না। কোরআন জানে না, নামাজ জানে না, সব ধ্বংস হয়ে যাবে। সেজন্য মসজিদ যদি বাঁচাতে চান, প্রত্যেকটা বাচ্চাকে যোগ্য ইমামের কাছে কুরআনটা সহি করে শিখিয়ে নেবেন। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। কেন? কুরআন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করে, কিয়ামতের দিন সূরা বাকারা, সূরা আল ইমরান হাসরের ময়দানে ওই ব্যক্তিকে ছায়া করে করে আল্লাহর সামনে নিয়ে যাবে। সূরা বাকারা বলবে আল্লাহকে মুক্তি দেয়া হোক, সূরা আল ইমরান বলবে আল্লাহকে মুক্তি দেয়া হোক। যতক্ষণ পর্যন্ত সূরা বাকারা, সূরা মূল কোরআন পড়নেওয়ালা ব্যক্তির জান্নাতের সিদ্ধান্ত না হবে, ততক্ষণ কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলুন। তার সঙ্গে সম্পর্ক রাখলে তবে তো সাক্ষী দেয়। কোরআনের সঙ্গে আমরা থাকবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বললেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। চতুর্থ পারা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। সূরার নাম আল ইমরান। আর আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা সকলে মিলে মজবুত করে কোরআন ধরে নাও। অনেক মানুষ মনে করে আমার বয়স হয়ে গেছে, এখন আমার দ্বারা কোরআন হবে না, আর শেখা সম্ভব না। আল্লাহ পাক বলছে না না না, পৃথিবীতে এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা জওয়ান থেকে বুড়ো, ছোড়া থেকে ছুড়ি, বুড়ো থেকে বুড়ি, 14 থেকে 42, 18 থেকে 82, 12 থেকে 21 সবাই পড়তে পারবে। আমি আল্লাহ বললাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন শিক্ষা করা, কোরআন পড়া আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই বক্তব্যটা শুনে কি মনে হচ্ছে যে আমাদের কোরআন শেখার দরকার আছে? মনে আছে? যদি মনে হয় যে কিয়ামতের দিন আমি কোরআনের সুপারিশে জান্নাতে যেতে চাই, আজকে কি বার বাবা? শেষ হলো সোমবার। মঙ্গলবার জোহরের পর থেকে ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর আমি তো আব্দুল্লাহ জুবাইরের কাছ থেকে কোরআন হাদিস দিয়ে শুনলাম যে হাসরের ময়দানে কোরআন আমার পক্ষে থাকবে। আল্লাহর কসম করে বলে গেলাম, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার নিকট আত্মীয়গুলো আপনার মুখের কাছ থেকে সরে যাবে। কারা সরে যাবে? নিকট আত্মীয়। দূরের বন্ধু বান্ধব সব ভুলে যাবে। নিকট আত্মীয় কখন? ফাইদা নুফিখা ফিস সূরি। আল্লাহর কালাম শুনুন, ঈমান মজবুত করুন। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা
ইয়াতাসাআলুন। একটাও বানানো কথা বলছি না, সব আল্লাহর কোরআন থেকে বলছি। 18 পারা 7 পৃষ্ঠা 11 নম্বর লাইন 100 নম্বর আয়াত, সূরার নাম আল মুমিনুন। একটা ফেরেশতার কাজ মুখে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, তার নাম কি? আল্লাহু আকবার। খালি আল্লাহর ইশারায়, আল্লাহ সিগন্যাল দিলে সঙ্গে সঙ্গে বাজিয়ে দেবে। শুনছেন আপনারা? ফাইদা নুফিকা ফিসসুরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। বাঁশিতে যখন ফুঁক দেবে, ফালা আনসাবা, নসব থেকে এসেছে আনসাব, তার অর্থ হলো পরস্পর রক্ত সম্পর্ক, বাপের সাথে বেটার সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, মায়ের সাথে মেয়ের সম্পর্ক, জামাইয়া শ্বশুরের সম্পর্ক, বন্ধু বান্ধব সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক। ফালা আনসাবা বাইনাহুম, সব সম্পর্ক তখন কাট হয়ে যাবে, সব সম্পর্ক তখন নষ্ট হবে। ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ তখন কারুকে জিজ্ঞাসা করবে না। বাজারে অনেক দিন পরে দেখা হলো একজন বন্ধুর সাথে, কিরে হালিম ভালো আছিস? বলি না, এ সাইফুল্লাহ ভালো আছিস? বলি তো। আরে বলছেন না কেন? বলি ভালো আছিস। কিয়ামতের দিন চোখের সামনে দেখবে বাপ, জিজ্ঞাসা করবে না আব্বা কেমন আছো, চোখের সামনে দেখবে ভাই, জিজ্ঞাসা করবে না বড় ভাই কেমন আছো, চোখের সামনে দেখবে মা, জিজ্ঞাসা করবে না কেমন আছো মা, বরং মা ছেলে ভাই বোন এরা আপনারও থেকে আগে পালিয়ে যাবে। বলে এই গল্পটা তো গল্প, কিন্তু দলিল কি আছে বলো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। 30 পারা সূরা আবাসা 34 থেকে 38 নম্বর আয়াত, 3 থেকে 6 নম্বর লাইন, সূরার নাম আবাসা, 30 পারা। কোরআন বলছে তোমাদের নিকট আত্মীয় বাপ ভাই আর কে মা ছেলে এবং স্ত্রী, সর্বপ্রথম তোমার কাছ থেকে ভাই দৌড় দেবে। এ ভাই কোথায় যাচ্ছে রে ভাই? তখন বলবে না ভাই আমার ভাই নাই, তো আমি পালাই আগে, তুই থাক তোর মতো। ভাই যখন চলে গেল, এবার ওয়া উম্মিহি, মা পালিয়ে চলে যাবে। মা যখন পালিয়ে গেল, ওয়া সাহিবাতি ওয়া আবিহি, আব্বাও তখন মায়ের পিছন পিছন। শেষ। তাহলে ভাই গেল, মা গেল, বাপ গেল, এবার কে আছে? স্ত্রী। কে আছে বলো? বউ। কি আদরের বউ! আহা, এত ভালোবাসা বেসেছে বউকে। ভালোবাসার ঠেলায় বুড়ো বয়সে দেখি চুল দাড়ি কালো করছে, বুড়ো হয়ে গেছে, এত ভালোবাসা। শালির বিয়ে হবে নভেম্বরের 12 তারিখে। বউ বলছে হ্যাঁ গো, তুমি আর পাল্টাবে না গো। বলে কেন? আমাদের পাড়াশের লোকগুলো, হ্যাঁ আমাদের সেই হালিমের বাপ, কি গো, হ্যাঁ তারা বুড়ো হয়ে গেছে, কিন্তু দেখলে বোঝা যাবে না বুড়ো হয়েছে। ওই গোপ দেখেছো, কালো কুচকুচ করছে। আর তোমার গোপ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। যাও 50 টাকা দিচ্ছি। বলে 50 টাকা কি করবি? বলে 100 টাকা দিচ্ছি, যাও। সে আমাদের পাড়ায় সেলুন রয়েছে, ফ্যাশন সেলুন। গোপটা ঠিক আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে কাটবে, এখান থেকে ছোট্ট করে কেটে, আরে এত কালো করবে তুমি শ্বশুর বাড়ি গেলে যেন মনে করে এখন টাটকা জামাই আরেকটা বিয়ে হবে। ঠিক বলেছি, ঠিক বলেছি। গোপটা কালো করে নিল, বলে যে মাথায় যে চুলগুলো সাদা হয়ে গেছে, সাদা চুলের তো ওষুধ বার হয়ে গেছে, কলপ করো। তো বলে ঠিক বলেছিস রে, চুল কলপ করে যখন বাড়ি ঢুকেছে, আর এগুলো একবার চাঁচতে হয় 6 বার চেঁচেছে। কবার? 6 বার। একদম পুরো হাত দিচ্ছে, স্লিপ খাচ্ছে। বউ বলছে না, এইবার দারুণ হয়েছে। আপনি নবীর হাদিসটা শুনে উঠে চলে যান। কি? যে ব্যক্তি কালো কলপ করে চুলে দাড়িতে, জান্নাতে যাওয়া দূরের কথা
জান্নাতের খুশবু সুগন্ধি পাবে না যে ব্যক্তি চুল কালার করে, কালো করে, অথচ জান্নাতের সুগন্ধি 500 বছর দূর থেকে পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। বলুন তাহলে কি সাদা রেখে দেবো? সাদা রাখতে পারেন, আর একটা কালার করতে পারেন, সেটা হচ্ছে মেহেন্দি খিজাব ব্যবহার করে লাল করতে পারেন, গ্রাউন্ড বাদামি করতে পারেন। শরীয়তে কালো করা যাবে না, হারাম। মনে থাকবে বাবা, তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ, তাই না? আল্লাহকে ধোঁকা দিয়েছো না। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শোনো, এই ইষ্টি তোমার পর হয়ে যাবে। যে ইষ্টির মহাব্বতে তুমি এশার নামাজ কাজা করেছো, যে ইষ্টির মহাব্বতে মাকে দুটো খেতে দাওনি, যে বিবির মহাব্বতে তুমি সুদের মাল কামিয়েছো, এই ইষ্টি সেদিন তোমার থেকে দূরে পালিয়ে যাবে। তখন স্বামী বলবে, এদিকে এদিকে, তুই আমার বউ না? বলে, কে তোমার বউ? পাগল নাকি তুমি? আমার কোনো বিয়েই হয়নি। পাগলের মতো সে নিজে ঘুরছে। বিবি সেদিন বলবে, আমার কোনো স্বামী ছিল না। এবার যাবে সন্তানের কাছে, বাবা জড়িয়ে ধরে, বাবা যাস না, এই দুনিয়াতে বাপ নাই। 5 জন ব্যক্তি চলে গেল কাছ থেকে। এবার আল্লাহ বলবে, আয়, তুই একা আয়। এরকম কথা লেখা আছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আচ্ছা, গল্প শোনাচ্ছি না, আল্লাহর কালাম শোনাচ্ছি, হ্যাঁ খুব ভালো করে শুনবেন। সে দুনিয়া, সে যুগ, সে সময় নাই যে ওই কাঁচা বাদামের ঘটনা, 7 তলা জাহাজের ঘটনা, কি গো বলে দিল লোক, সেদিন শেষ হয়ে গেছে। এখন পড়াশোনা করে এসব বক্তব্য শোনো। যখন কোন বক্তাকে দাওয়াত করবেন, আমি বলে দিয়ে যাচ্ছি, যোগ্য ইমাম যেমন পাশে বসে আছে, ওরকম যোগ্য আলেম পাশে বসিয়ে রাখবেন। আর বলবেন যে আপনি কুরআন হাদিসের বাইরে একটা কথা আমাদেরকে বলবেন না। অনেকে বলবে যে কোরআন থেকে কথা, হ্যাঁ, কুরআনের কথা মানে আল্লাহর কথা, হাদিসের কথা মানে নবীর কথা। তুমি কি করেছো, তোমার বাপ কি করেছে, তোমার দাদু কি করেছে, ওই সব শুনে আমাদের আর ফাঁকিবাজি করো না। একটু পড়াশোনা করে এসে বক্তব্য করো। কোরআনের আলোচনা করতে হলে, হাদিস থেকে কথা বলতে হলে, নবীর সিরাত থেকে কথা বলতে হলে, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে কথা বলতে হলে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে হয়, পড়াশোনা করে আসতে হয়। আর বাপ আর দাদুর ঘটনা বললে ও আসরের নামাজ কাজা করে ঘুম থেকে উঠে গাড়িতে চলে শুয়ে আসলে হয়ে যায়। আমরা বক্তারা সেটাই করি। কি গো, ওই একটা ঘটনা ঘুরিয়ে পরে হাসি। এটা সময় নেই, প্রতিবাদ করবেন। আপনি কি বক্তব্য করছেন? আপনার কথা দলিল কই? কোরআন কোথায়, হাদিস কোথায়? খালি বলেই গেল আর চলে গেলেন। প্রতিবাদ করতে শিখুন। আপনার বক্তাকে ধরুন যে আপনি আল্লাহর কালাম কি বলেছে বলুন, নবীর হাদিস কি বলেছেন। ওসব গল্প শুনতে আমরা বসে নাই। কি এটা বলতে পারবেন? টাকা যখন দিচ্ছেন তখন তো খ্যাচ 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 খ্যাচ, 1000 টাকা কম দিয়েছে তো বাপ জাহান্নামে যাবে। আর মানুষ বলে, হ্যাঁ হুজুর বলেছে মনে আছে। হুজুর আগে জাহান্নামে যাবে যদি তার মাল কামানোর ধান্দা থাকে। আমি প্রথমেই বলে দিয়েছি, ওই হুজুরকে দাওয়াত করবেন না যে হুজুর মালের পিছনে ছুটছে। 1000 টাকা কম দিলে চেহারা তখন করোনা রোগীর মতো হয়ে যাবে। বুঝতে হবে এটা হুজুর না, এটা মাল কামানোর এটিএম মেশিন। কি বললাম? আমি জানি এটা বললে আমার পয়সা দেবে না, তো না দেয় না দিকে অসুবিধা নেই। পয়সার জন্য বক্তব্য তো করি না, বরং অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ উল্টে পয়সা দিয়েও আছে, এরকম রেকর্ড আছে। আল্লাহ আমাদের হকটা বোঝার তৌফিক দান করুক। যেরকম আল্লাহুম্মা আমিন। কথা শুনবেন আল্লাহর কালাম থেকে, নবীর হাদিস থেকে। আর আল্লাহর কোরআন থেকে যদি কেউ বক্তব্য শোনে, আল্লাহ বলছেন তার ঈমান বেড়ে যাবে। জোরে বলেন, কোথায় পাবেন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 9 নম্বর পারা 15 পৃষ্ঠা সূরা আনফালের 2য় আয়াতে আল্লাহ বলছেন মুমিন হলো তারা, আল্লাহর নাম শুনলে যাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের সামনে আমার কালাম যখন তেলাওয়াত হয় ওদের ঈমানটা তখন বেড়ে যায়, আর আল্লাহর উপরে তারা ভরসা করে। জোরে হবে না বললে? কোরআনের বক্তব্য শুনলে আর কি লাভ হবে? পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 1 আয়াত নাম্বার 83 লাইন নাম্বার 1 সূরার নাম মাইদা। ওয়া ইদা সামিউ মা
নুজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক বলছে, হাবিব, ওই ব্যক্তিরা যখন আপনার উপরে নাজিল যে কিতাব দিয়েছি ওটা যখন শোনে, আপনি তখন দেখতে পাবেন তাদের চক্ষুটা কোরআন শুনে, কিতাব শুনে পানিতে ঈমানদারের চোখ ভিজে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনলে চক্ষুটা ভিজবে, কোরআন শুনলে দিলটা নরম হবে, আর কোরআন শুনলে তবে হেদায়েত পাবে। বাপ দাদুর ঘটনা, আনন্দবাজারের ঘটনা, ওই বাদামের খোলার ঘটনা, কোন হুজুর কি করেছে এই ঘটনা সারা জীবন শুনিয়ে এসেছে। মানুষের জন্য কখনো সঠিক পথ, জোরে বলো, পেল না। আর শুনবেন সাহাবায়ে কেরামদের ঘটনা, ঈমানটা তখন মজবুত হয়ে যাবে। বলো জোরে, আল্লাহর ওলিদের ঘটনা শুনবো না? অবশ্যই শুনবেন। কেন শুনবেন না? অবশ্যই শুনুন, কিন্তু এর ভিতরে যে শিক্ষা আছে সেটা গ্রহণ করুন, শিক্ষাটা গ্রহণ করুন। সারা জীবন বক্তব্য শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই জন্মগ্রহণ করার পরে মক্তবে গিয়ে একদম 18 পারা কোরআন শরীফ পড়ে দিয়েছেন। শুনেছেন না শুনেন নাই? কোনদিন বানিয়েছেন, এই নিয়ত করেছেন যে বড় পীর যেমন মক্তবে গিয়ে 18 পারা কোরআন হিফজ করেছিলেন, আমার ছোট্ট বাচ্চাটা বড় পীরের মতো একটা হাফেজ বানাবো? এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল না? ছিল না? আর বলছেন না কেন? কানে হাত দিয়ে বক্তব্য, রাগ করবেন না, ক্ষমা করবেন। বাবারা, আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার 5 আওলাদকে হাক্কানি আলেম, হাক্কানি পীর বানিয়েছিলেন। এই যে টান মেরে বলে চলে গেল, বক্তা পুষে গেল, 20,000 নিয়ে ধুমধাম এসি গাড়িতে চলে গেল, কিন্তু আপনার ছেলেকে দাদা হুজুরের ছেলেদের মতো কবে মাদ্রাসায় পড়াবেন? বলুন, আপনার ছেলেকে কবে আলেম বানাবেন? আপনার ছেলেকে কবে হাফেজ করবেন? কি গো, দাদা হুজুরের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল না? ছিল না? আরে বলছেন না কেন? ছিল, কিন্তু আমরা নিইনি। এবার নেব, বলুন ইনশাআল্লাহ। কোরআন শুনবে, ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। তাহলে মা ভাই, আচ্ছা এটা বলছি, অসুবিধা হচ্ছে না তো বাবা? মা ভাই যখন চলে গেল, স্ত্রী যখন পালিয়ে চলে গেল, ওই সময় পাশে কে থাকবে বলো? পাশে দাঁড়াবে কোরআন। একটা সূরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। জোরে হবে না? এটা মুখস্থ করবেন বাবা। আমার হুজুর বলছে জানে না, আহা আফসোস, শিখে নেবেন, বলুন ইনশাআল্লাহ। জওয়ান যুবক যারা আছো বলছি, চোখে দেখতে পাচ্ছ, কানে শুনতে পাচ্ছ, মানে এখনো তোমার হবে কি হবে? কোরআন শেখা হবে। 29 পারা শুরুতে একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারা সূরা মুলক। এটা যদি কেউ রাতে তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর নবী বললেন এই সূরাটি আল্লাহর সঙ্গে ততক্ষণ পর্যন্ত কথা বলবে, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে, যতক্ষণ কোরআনের সূরা মুলক তেলাওয়াতকারী জান্নাতে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। বিবি কিন্তু ভেগে চলে গেছে, বাচ্চা চলে গেছে, কি গো? আর মাল তো, মাল বলতে কিছু নাই, সম্পদ বলতে কিছু নাই, শুয়েছে তো 3 হাত মাটিতে। সূরা মুলক তেলাওয়াত করুন। সূরা মুলকের মধ্যে অত্যন্ত ফজিলত রয়েছে। খালি সূরা মুলকের কয়েকটা আয়াত আপনাদের শোনাচ্ছি, একটা আয়াত পড়লে আপনার চোখে পানি আসবে। এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় সূরা মুলকের 29 পারার 12 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে জানেন? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবীর। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহকে না দেখেই ভয় করে।
শুনছেন কি বললাম বাবা? নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহ বলছেন লাহুম মাগফিরা, তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও আজরুন কাবীর, আর আমার পক্ষ থেকে রয়েছে তাদের জন্য পুরস্কার। সূরা মুলকের একটা আয়াত বললাম, অত্যন্ত ফজিলত। আবার বলছি, নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখেই ভয় করে, তার মানে কি? মালিক যদি কাজের জায়গায় দাঁড়ায়, কাজে ফাঁকি জোরে বলো হয় না। মালিক যদি জমির মাথায় বসে থাকে, কাজ যখন করে তখন কেউ বসে থাকে না। মালিক যদি বাড়িতে থাকে, রাজমিস্ত্রির কাজ করতে গেলে তখন দেখবেন ধুমধাম কাজ চালাচ্ছে। যখন মালিক সরে গেল, তখন মানুষ আবার একটু ঝুল মেরে নেয়। কি গো, নেয় না? নেয় না। মালিক যখন দোকানে থাকে, কর্মচারী তখন কাজ করে। আর আল্লাহ বলছে, বান্দা তুমি কার কাছে গোপন করছো, কার কাছে লুকাচ্ছো? আমি মালিক কি তোমার দৃষ্টির বাইরে আছে? তুমি মনে করছো ঘরের ছাদ আছে, আল্লাহ দেখতে পায় না? কিংবা বাজারের পিছনে অন্ধকারে গোপনে গোনা করলাম, আল্লাহ বুঝতে পারলো না? লটারির টিকিটটাই এমন জায়গায় গিয়ে কেটে এসেছি, কেউ ধরতে পারলো না। বিয়ারের বোতল, রামের বোতল, বাংলা মাল এমন খেয়েছি, কেউ বুঝতে পারে না। কোরআন শোনাচ্ছে, আমি আল্লাহ তোমার কত দূর আছি তুমি শোনো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা 18 পৃষ্ঠা, প্রথম লাইন, 16 নম্বর আয়াত, সূরার নাম কফ। কোরআন শোনাচ্ছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে ঘাড়ের শিরা আছে, আপনাদের সবার মোটামুটি শিরা নাই, আল্লাহ ওইটা বলছে, তোমাদের যে ঘাড়ের শিরা তোমাদের যে শরীরের কাছে আছে, আমি আল্লাহ তার চাইতে আরো কাছে আছি। জোরে বলো, আল্লাহ যদি এত কাছে থাকলো, তো এই মুসলমান কি করে মিথ্যা কথা বাজারে মাল বিক্রি করার সময় বলল? আল্লাহ ঘাড়ের শিরার কাছে যদি থাকে, মুসলমান কিভাবে দাড়িটা চেঁচে শ্বশুর বাড়ি গেল? আল্লাহ যদি ঘাড়ের শিরার কাছে থাকে, কিভাবে বনের জমিটা নিজে মেরে খেলো? আল্লাহ যদি ঘাড়ের শিরার কাছে থাকে, কিভাবে চেঁচে মিছে কথা বলল? আল্লাহ ঘাড়ের শিরার কাছে আছে, এটা যখন বান্দা জানতে পারলো, অন্ধকারে নোংরামিটা কি করে বসে করলো? বান্দা যখন জানতে পারবে আল্লাহ দেখছেন, ও বান্দা তখন ভুল কথা কখনো বলবে না। আল্লাহ আপনার ঘাড়ের শিরার নিকটে আছে, এটা আল্লাহর কোরআনের কথা। এটা শোনার পরে এবার সাবধানে থাকবেন। এতদিন যা হয়েছে হয়েছে, এবার থেকে মাথায় রাখবেন, আমি যা করছি, যা বলছি, যা শুনছি, সবটুকুই আমার আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে। একটা ছবি কিন্তু বাইরে যাবে না। এখন দোকানে সিসি ক্যামেরা আছে না নাই? বিশাল বড় গোডাউন, দুটো লোক কাজ করছে, একটা ক্যাশে বসে আছে আর একজন ওই হাতে মাল যোগান দিচ্ছে। 14, 15, 16, 17, 20, 22টা করে কাস্টমার এসে দোকানে মাল দেখছে। আর এদিকে দোকানদার বসে বসে কিন্তু কাস্টমারের দিকে তাকাচ্ছে না। কোন দিকে তাকাচ্ছে? আর বলছেন না কেন? সিসিটিভির ডিসপ্লের দিকে। দেখি ঠিক মাল নিচ্ছে না তো? ও নিলেই সঙ্গে সঙ্গে সিকিউরিটি গিয়ে গপ করে, মাল না নিয়ে ফুটেজটা দেখ। কি গো, আগে চুরি হয়ে গেলে ধরা যেত না, এখন চোর ধরা একদম, চোর ধরা সবচেয়ে সহজ। কি বলছেন আপনারা? চোর ধরা সহজ। প্রত্যেকটা বড় বড় বাজারে, বড় বড় দোকানে, গোডাউনে সিসি ক্যামেরা আছে। ওই সিসি ক্যামেরা দিয়ে কোন জামা পরে চুরি করেছেন, আমি যখন কলকাতা থেকে গাড়ি নিয়ে আসি, আপনারা আসেন, দেখবেন কলকাতার প্রত্যেকটা ক্রসিং পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে একটা কিলোমিটার দেওয়া থাকে। এখানে 50 কিলোমিটার, এখানে 60 কিলোমিটার, এর বেশি গাড়ি যাওয়ার সুযোগ নাই। আর ওখানে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। আপনি যদি 50 কিলোমিটার যেখানে লেখা আছে, যদি 70 কিলোমিটার বেগে পার হয়ে যান, ওই সময় আপনাকে পুলিশ এসে গাড়ির কাঁচ ভাঙবে না। 5 থেকে 7 মিনিট পরে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যে কলকাতা 7 পয়েন্টে ক্রসিং এ আপনি 60 কিলোমিটার বেগে গাড়ি পার হয়েছেন, রেড সিগন্যালে 1000 টাকাটা দিয়ে আসুন, আর তা না হলে কান ফাটিয়ে দেবে। কি গো, আপনার গাড়ির নাম্বার মালিকের নাম ধরে চলে আসবে।
আপনি কি মনে করছেন মসজিদে নামাজ কাজা করে বাড়িতে শুয়ে আছেন, আপনি হারাম খাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, চুরি করছেন, 2 নম্বরই করছেন, ভাবছে আল্লাহ দেখতে পায় না, আল্লাহ বুঝতে পারে না, ঘরের কোণে লাইট নিভিয়ে দিয়েছে আর কেউ বুঝতে পারে? আল্লাহ বলছে শোনো, আমি সিসিটিভি সিসি ক্যামেরা তোমার কাছেই রেখে দিয়েছি, যেটা করবে সেটা তোমার ছবি উঠে যাবে। এই কথাটা যেন বান্দা তোমার মাথায় থাকে। ওই কিয়ামতের দিন সমস্ত ছবি তোমার সামনে পেশ করা হবে। তুমি নামাজ পড়েছো, নামাজের ছবি আসবে, কোরআন পড়েছো, কোরআনের ছবি আসবে, দান করেছো, দানের ছবি আসবে, গান শুনেছো, গানের ছবি আসবে, স্ত্রী বাদ দিয়ে হারাম নারী নিয়ে ফুর্তি মেরেছো, সে ছবি কিন্তু চলে আসবে। লটারির দোকানে তুমি দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট কিনেছো, সে ছবি তোমার চলে আসবে। তাস খেলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, সব ছবি যখন তোমার সামনে চলে আসবে, বললে হুজুর এটা কোথায় লেখা আছে একটু বলুন, এটা তো বানানো কথা না। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 পারা দ্বিতীয় পৃষ্ঠা 6 নম্বর লাইন 12 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের গলার কাছে আমি আল্লাহ আমার অদৃশ্য রেকর্ড মেশিন তার আমলনামাগুলো লিপিবদ্ধ করছি, রেকর্ড করছি, ঝুলিয়ে রেখেছি। সিসি ক্যামেরা ঝুলে থাকার পর দেখেন নাই কি গো, বিল্ডিং এ বড় বড় অফিসে সব আল্লাহ বলছে আমি গলার কাছে ঝুলিয়ে রেখেছি, ওর ধরার জন্য ঝুলিয়ে রেখেছি আমলনামা, ওর মেশিনটা। কিয়ামতের দিন ছবি বার করব, এই দেখো নামাজের ছবি, এই দেখো কোরআন পড়ার ছবি, দান সৎকার ছবি, জিকির করার ছবি, দরুদ শরীফের ছবি, জলসায় বসে যাওয়ার ছবি, রোজা রাখার ছবি, কোরআন পড়ার ছবি, সব ছবি বার করব। যার আমলনামা ভালো হবে, ভারী হবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে হবে না, আরো জোরে। এবার যে ধরা পড়বে কে, হাতে দেবে মদের ছবি, দেখি বোতলটা চিনতে পারছিস, দেখ তো এই বোতল খেয়েছিস তো এই কোম্পানি, বলে হ্যাঁ, বলে দেখ ধরা পড়ে গেছে। হাতে দেবে লটারির টিকিটের ছবি, বলবে আল্লাহ কোত্থেকে এলো, কেটেছিলাম বাজারে, বুঝতে পেরেছিলাম ইমাম সাহেব টের পাচ্ছে না, আমার বাড়ির কেউ জানছে না, কেউ দেখছে না, কিন্তু আল্লাহর ক্যামেরা ওয়ান ছিল, বুঝতে পারলাম না। হাতে আসবে বিড়ি সিগারেট খাওয়ার ছবি, হাতে আসবে জেনা ব্যভিচার করার ছবি, হাতে আসবে দাড়ি চাচার ছবি, হাতে আসবে মানুষ খুন করার ছবি, হাতে আসবে ওজনে কম দেওয়ার ছবি, দিয়ে বলবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, পড়ো পড়ো, আর তুমি নিজে নিজে ক্যালকুলেশন করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার নিজের হিসাবটা নিজে করো, করে দেখো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যদি মনে করি তাহলে ইমাম সাহেবের মুরগির লেগ পিস খাওয়ালাম, বড় বড় ডিম খাওয়ালাম, ওগুলো কোথায় গেল? আল্লাহ বলছে শোনো, তোমার আমল যদি একটু খারাপ হয় আর ঈমান যদি ঠিক থাকে, পিসাব মুফতি সাহেব কাজে লাগতে পারে। ঈমান যদি মোটেই না থাকে, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, আলেমদের সঙ্গে সম্পর্ক নাই, নবী সেদিন তোমার পক্ষে আল্লাহর সামনে ঘোষণা দেবে। মসজিদে দিনে 3 বার করে যাচ্ছ, একবার দুবার যা হয়নি মাফ আছে। কি আমার কথা বুঝতে পারছেন? আর শুধু যদি 2 ঈদে যায়, শুধু যদি জুমার দিন যায়, বাড়িতে বসে আছে নামাজ পড়ে না। কত বড় মুনাফিক ব্যক্তি, বাড়িতে বসে আছে, আজান শুনছে, শুনেও শোনে না, কি জবাব দেবে? মসজিদে গেছেন, ইমাম সাহেবের কাছে বসেছেন, ওলামাদের মজলিসে বসেছেন, একটু দুটো একটা ভুল হলো, হ্যাঁ আল্লাহর ওলিরা বা ওই নবী বা সুপারিশ করে আপনাকে কাজে লাগবে, কিন্তু যদি ঈমান বলতে না থাকে তো কোনো কাজে লাগবে না। কোরআনকে যারা অবহেলা করে, ইসলামকে যারা অবহেলা করে, আল্লাহ রাসূল কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ এরা আমার উম্মত না। আমাদের রাজ্যে এখন কয়েকটা দল আছে, একটা হলো তৃণমূল কংগ্রেস, একটা হলো শুধু কংগ্রেস,
আর একটা বিজেপি আর সিপিএম এর কয়েকটা শরিক দল আছে, কোন রকমে ওই টিকে আছে, কয়েকটা দল আছে। আপনাকে তৃণমূল প্রমাণ করার জন্য পার্টি অফিসে যেতে হবে না? হবে না? হবে। ঝান্ডা ধরতে হবে, দেয়াল লিখতে হবে, ক্যানভাস করতে হবে, এই যারা তৃণমূলের লোকদের সঙ্গে ঘুরতে হবে। কি গো, হবে না? হবে না? মামাটি মানুষ জিন্দাবাদ বলতে হবে। সারা বছর কোনো দলে যাননি, কোনো জায়গায় নাম লেখাননি, আর যখন ওই সরকারি কোনো সাহায্য আসছে ও বলছে মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এমন মার মারবে 6 মাস আইসিইউতে ফেলে রেখে দেবে। কি দেবে না দেবে না? তুমি বলছো আল্লাহর বান্দা, তুমি বলছো মুসলমান, তো তোমার নামটা অন্তত ফজর থেকে এসে একবার তো মসজিদে থাকবে। ফেরেশতা বলছে দেখি ফজরে অ্যাবসেন্ট, প্রেজেন্ট নেই, জোহরে আসেনি, আসরে হাজিরা দেয়নি, মাগরিবে ঘরে ঢোকেনি, এসার সময় মসজিদ দিকে মুখ করেনি। এরপরে আপনি কি করে বলবেন আমি মুসলমান? ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, এটা পড়লে কিন্তু ঈমান থাকবে এই গ্যারান্টি নাই। আচ্ছা, ওযু করলে, ওযু সারা জীবন থাকে তো একবার ওযু করলে? একবার ওযু করেছেন, ধরুন রবিবার ওযু করেছেন, ওটা একদম বছর 5 ওযু থাকবে তো? পেশাব করলে ওযু ভেঙে যায়, পায়খানা করলে ওযু ভেঙে যায়, পেশাব পায়খানা রাস্তা থেকে কিছু বার হলে ওযু ভেঙে যায়, ঘুমিয়ে পড়লে ওযু ভেঙে যায়। কি গো, শুনছেন আপনারা? পাগল হলে ওযু ভেঙে যায়, উন্মাদ হলে ওযু ভেঙে যায়, এই রকম কয়েকটা কারণ আছে ওযুটা ভেঙে যায়। রোজা ভাঙে না? ভাঙে না? সাহারি খেয়েছেন 4:30, সকাল 10টার সময় একটু পানি খেয়ে নিয়েছেন, কিংবা খাবার খেয়ে নিয়েছেন, কিংবা ইস্টি মিলন করেছেন, জোর করে মুখের মধ্যে হাত দিয়ে গলগল করে বমি করে দিয়েছেন, রোজা থাকবে? জোরে বলো। ওযুও ভেঙে যায়, রোজাও ভেঙে যায়, নামাজ ভাঙে? নামাজ ভাঙে না? আল্লাহু আকবার বলে নামাজ বাঁধলো, নামাজ বাঁধার পরে একজন বলছে আসসালামু আলাইকুম, ও বলল ওয়ালাইকুমুস সালাম, কিংবা কারেন্ট চলে গেছে, ইস কারেন্ট চলে গেছে, যা ইন্না লিল্লাহ, সঙ্গে সঙ্গে নামাজটা ভেঙে গেল। নামাজ পড়তে দাঁড়িয়ে কেউ যদি দুনিয়ার কথাবার্তা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলে, ওর নামাজটা থাকবে? জোরে বলেন। নামাজের মধ্যে ওযু নষ্ট হলে নামাজটা ভেঙে যাবে। নামাজ পড়তে পড়তে ছোট্ট একটা, এ বাবা এখানে কথা বলছে রে, কোথাকার মানুষ হবে সব? নামাজ পড়তে পড়তে কেউ যদি ছোট্ট গেঞ্জি পরে নামাজ পড়ে আর লুঙ্গি পরে নামাজ পড়ছে, সেজদায় গিয়েছে, লুঙ্গিটা কোমর থেকে খুলে চলে গেছে, সতর আলগা হয়ে গেলে নামাজটা, এই মাসলা জানেন না অনেকে? অনেক ছেলে দেখবেন প্যান্ট পরে নামাজ পড়ে আর সেজদায় গিয়েছে, পিছন থেকে খুলে একদম ঠিক নিচে এসে বেঁধে গেছে। হ্যাঁ, আর ও নামাজের মধ্যে এরকম টেনে 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 তুলছে, নামাজ ভেঙে গেল। সতর আলগা হলে নামাজ ভেঙে যায়। কোন মা নামাজ পড়ছে, সেজদায় গিয়েছে শাড়ি পরে, কপাল থেকে চুলটা উপরে উঠে গেল, চুলের উপর থেকে কাপড়টা সরে গেল, কিংবা হাতের কাপড়টা এখান থেকে এই পর্যন্ত উড়ে এলো, বুকের ওড়নাটা খুলে গেল, পিঠের কাপড়টা উড়ে গেল। ফুকাহাবিদরা বলেছেন, মুহাদ্দিসরা বলেছেন, ইমামরা বলেছেন, 3 তাসবিহ পরিমাণ যদি থাকে, তার বেশি সময় অতিবাহিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজটা, জোরে বলো, ভেঙে যায়। তাহলে কি শুনলাম? ওযুও ভেঙে যায়, রোজাও ভেঙে যায়, নামাজ হয় না? ভেঙে যায়। বিয়ে হয় না? কি গো, বিবিকে বলছে জান তুমি এত ভালোবাসি, আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি, বোনের চাইতে বেশি ভালোবাসি, এমন কি আমার আব্বারও চাইতে ভালোবাসি, তুমি আমার মা। বলো বিয়ে থাকবে? একবার বাড়িতে বউকে মা বলো, তেমন কেমন লাগে? ভালোবাসার জায়গা ভালোবাসা আছে, কিন্তু যদি কেউ মা বলে চুমু খায়, ওর বিয়েটাই নষ্ট হয়ে যাবে। কি গো, যাবে না? যাবে না? কেউ যদি বিবিকে বলে তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বিয়ে থাকবে? যদি বলো, বিয়েটা যেমন নষ্ট হয়, ঈমান কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়। আমাদের ওযু ভেঙে গেলে ওযু করে আসি, রোজা ভেঙে গেলে রোজা করে দি, নামাজ ভেঙে গেলে নামাজ পড়ে দি, বিয়ে ভেঙে গেলে বিয়েটা পুনরায় পড়ি, কিন্তু ঈমান ভাঙে না। ভাঙে না? জোরে বলেন।
ইমান ভাই কোনদিন শুনেছেন? মনে করলে সেই জন্মের পরে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইস, থাক থাক থাক, আর পড়তে হবে না, আর পড়ার দরকার নেই, পড়লে গুনাহ হবে। এতগুলো লোক, এই আওয়াজ। আপনাদের মনে হচ্ছে বাড়িতে সব মিড ডে মিল খাওয়া হয় নাকি বাবা? শরীরে এত ক্ষমতা কম? একটু জোরে জোরে কলেমা পড়ুন না, সবচাইতে শ্রেষ্ঠ জিকির কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাসবি রাব্বি দাল্লুল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে প্রেম সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। একটা হিন্দু নাম হলো শ্যামল, নাম হলো হরিপদ, নাম হলো দীপক। সকাল 9টার সময় ছিল হিন্দু। একজন জৈন, নাম হলো তার হরি সিং। একজন খ্রিস্টান, নাম হলো মিস্টার রবার্ট। সকালবেলা খ্রিস্টান ছিল। 9টা বেজে 10 মিনিটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে নিয়েছে। এখন সে আমার মেয়েকে বিয়ে করতে পারবে না, পারবে না। হুজুর মোচনমানি দেয়া তো সুন্নাত। কেউ যদি মোচনমানি না দেয় তো জাহান্নামে যাওয়ার মতো অপরাধ কিন্তু করেনি। কি শুনছেন আপনারা? একজন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে নাই তখন মুসলমান হয়, ঈমান চলে আসে। কিন্তু ঈমান যায় কি করে? কেউ যদি বলে নামাজ পড়বো না, নামাজ পড়লে কি লাভ, কে লাভ পেয়েছে, ও পুরো বেঈমান। শুনলেন আপনারা? শুনছেন? এই আল্লাহ থেকে কি হবে? আল্লাহ আমার বিপদে, আল্লাহ আমার খাওয়ায়, আল্লাহ সাহায্য করে। মুসলমান বললে ঈমান শেষ। রোগ হয়েছে, শুয়ে শুয়ে বলছে আল্লাহ সবাই সুস্থ আর আমি অসুস্থ, তোমার এই বিচার, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ঈমান চলে গেল। নারায়ে তাকবীর। যাই হোক, আমার ভাই মাওলানা হাবিবুল্লাহ সাহেব তিনি এসে গেছেন নির্দিষ্ট নির্ধারিত সময়ে। মূল্যবান কথা বলবেন? জি আলহামদুলিল্লাহ বলবেন, আপনারা সবাই শুনবেন। এই ঈমান ভাঙা দিয়ে শেষ করে দিলাম, বাকিটা ভাই তার সাবজেক্ট তিনি বলবেন। এলাকায় আল্লাহ পাক বহু জায়গায় আনান, যদি কোনো সময় কোনো জায়গায় আসি ঈমান ভাঙা দিয়ে ইনশাআল্লাহ একটু স্মরণ করিয়ে দেবেন, শুরু করে দেবো। অনেকে ভাববে মনে হচ্ছে মালটা এখানে আগামী বছরের জন্য একবার দাওয়াত কনফার্ম করে যাচ্ছে। ওই লোক আমি না। শুনলেন? যেখানে যাই ওই জীবনের শেষ। আর তো কেউ নিয়ে যান, এসব বললে কে নিয়ে যাবে? আমার ভাই এসছেন হাবিবুল্লাহ সাহেব, তিনিও মুফাসসিরে কোরআন দিয়েই কথা বলবেন, অত্যন্ত সুকণ্ঠে তেলাওয়াত করবেন। আপনারা সকলে শুনুন, আল্লাহ আমাদের ঈমানকে যেন মজবুত করেন। আর আমার কথা বলতে গিয়ে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন অন্তর থেকে ক্ষমা করবেন বলে ইনশাআল্লাহ। একবার আল্লাহর নামটা উচ্চ স্বরে তাকবীর দিন তো দেখি। নারায়ে তাকবীর। বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। নারায়ে তাকবীর। জনাব মাওলানা হাবিবুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর।